গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? হ্যাপি সানডে। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, এখন 8:30 বাজে সকাল। তো আমি এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, ভেরি সিম্পল। তো আমি এই যে এখানে নিয়েছি 1 স্লাইস ব্রেড। তো এটা হচ্ছে একটা হেলদি ব্রেড, ব্রাউন ব্রেড। অনেক ধরনের সিড দিয়ে এটাকে বানানো হয়, খেতে অনেক ভালো লাগে। তো আমি একটু একটু করে ব্রেড মাখিয়ে তারপরে এই ব্রেডটাকে খাবো। আর গরম গরম চা, দুধ চিনি ছাড়া। গ্রেপস নিয়ে নিয়েছি। অনেক মজা। এখানে কোনো ধরনের ফ্যাট নাই ব্রেকফাস্টে। দুধ চিনি ছাড়া লিকার টি। এটা বাটার, বাট খুবই হেলদি একটা বাটার, omega-3 যুক্ত। গ্রেপস আর 1 স্লাইস অফ ব্রেড টোস্ট করে নিয়েছি। এটাই হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট। তারপর ইনশাল্লাহ দিন শুরু করব। তো আমি এটা শেষ করি, তারপরে আপনাদের সাথে সারাদিন কি করব সেগুলো শেয়ার করব। তো এখন সবাই ঘুমাচ্ছে, আমি একমাত্র বসে আছি, কারণ ঘুম নাই। শুয়ে থেকে কি করব? এসে ব্রেকফাস্ট করলাম, একদম গরম গরম চা খেয়েছি, এখন ভালো লাগছে। বাইরে একটু সানি দেখা যাচ্ছে, মানে সকালের দিকে ক্লাউডি ছিল। আমি ভাবতেও পারি নাই যে আজকের দিনটা সানি হবে। সকালে যখন ঘুম থেকে উঠলাম, বাইরে তাকিয়ে মনে হয়েছিল যে সারাটা দিন মনে হয় অন্ধকারই থাকবে, কিন্তু এখন সূর্যের মুখ দেখা যাচ্ছে। খুবই খুশি হলাম দেখে, মনটাই একটু উজ্জ্বল হয়ে গেল ভিতর থেকে। তো যাই হোক, এখন আমি লাঞ্চ করব। তো লাঞ্চে খুব একটা বেশি হেভি খাবার খাবো না, লাইট খাবার দিয়ে চালাই দিব, কারণ হেভি খেতে ইচ্ছা করছে না। দেখি কি আছে ফ্রিজে, একটা বের করে গরম করে খেয়ে নেব। তো অল্প একটু ভাত মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিয়েছি। বাঙালি যেহেতু ভাত না খেলেও চলে না, আবার বেশিও খেতে চাই না, বাট অল্প একটু ভাত, মানে টেবিল চামচে 1 চামচ ভাত তরকারি দিয়ে মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিয়েছি। ব্যাস, আমার এখন শান্তি। এখন কি করলাম, এই যে মাছ ভিজিয়েছি, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এখানে লেখা আছে বাসা স্টেক, মানে হচ্ছে আমরা যেটাকে বলি পাঙ্গাস মাছ। তো এই পাঙ্গাস মাছটা কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে। তো রান্না যখন করব আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন দুপুরবেলা, এখন কয়টা বাজে জানেন? 12:30। তো এইটা হচ্ছে পাঙ্গাস মাছ, ভিয়েতনামি মাছ। এটা বাংলাদেশি না, কিন্তু পাঙ্গাস মাছ। ইংলিশে হচ্ছে বাসা ফিশ। এই মাছটা আমি অনেক পছন্দ করি, সামটাইমস কিনে আনি আর মজা করে রান্না করে খাই। তো আজকে আমি মাছটাকে ঝোল ঝোল করে রান্না করব, টমেটো আর আলু দিয়ে। অনেকদিন পর আমি মাছ রান্না করতেছি। তো হাজব্যান্ড আর ছোটো ছেলে ড্রাইভিংয়ে গেছে, মানে হাজব্যান্ড শিখাবে ছেলেকে, প্র্যাকটিস করতেছে, কারণ সামনে ওর এক্সাম আছে, রোড টেস্ট। তো আমার হাতে 1-1.5 ঘন্টা সময় আছে। তো ভাবলাম যে সময়টা নষ্ট করে লাভ নেই, একটা তরকারি রান্না করে ফেলি। এটা আমার কালকে কাজে লাগবে, মানে কালকের থেকে নেক্সট 4 দিন কাজ আছে। কাজের থেকে এসে রান্না করতে কিন্তু অনেক খারাপ লাগে, টায়ার্ড ফিল করি, সেজন্য আমি এখনই রান্না করে ফেলতেছি। একটা ভাতও রান্না করব। ভাত এখন অবশ্য আসছে ফ্রিজে, বাট তরকারিটা রান্না করে রাখি। তরকারিটা রান্না করা থাকলে মনে হয় যেন অনেক কাজ আগায় গেছে। তো এখানে আমি পাঙ্গাস মাছটা আলু আর টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। এভাবে খেতে আমার ভালো লাগে। আর বিকালে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো যখন বাইরে যাব কী করবো সবই আপনাদের সাথে শেয়ার করব। এখন রান্নাটা এনজয় করি, কি বলেন? আমার তো রান্না করতে খুবই ভালো লাগে। এই যে মাছটা ভেজে তুলে ফেললাম। এখন সেম তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
পেঁয়াজ দিয়ে দিলাম। পাঙ্গাস মাছ অনেক নরম একটা মাছ, রান্না করতে সময় লাগে না। তো পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে একটু পরিমাণ মতো রসুন দিয়ে দিব। যে কোনো মাছে রসুন দিয়ে রান্না করতে হয়, আদা লাগে না, আদা না দিলেও চলে। তো এখানে ভেজিটেবল অয়েল ইউজ করেছি আর একটু সরিষার তেল ইউজ করব, মাস্টার্ড অয়েল। আলু আর টমেটো দিয়ে মাছটা ঝোল ঝোল করে রান্না করব। মাশাআল্লাহ অনেক ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি একটু, এই যে ফ্রোজেন রসুন। রসুন না দিলে মাছের তরকারিতে গ্রেভি হয় না, রসুনটা লাগে। ফুল একটা রসুনের চাকা দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিচ্ছি। আর সাথে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া। আমি একটু ঝাল পছন্দ করি, সেজন্য মরিচের গুঁড়াটা বেশি করে দিয়েছি, আর হলুদ। আর দিব ধনে। জিরা দেওয়া যাবে না, জিরা দিলে তরকারির কালারটা কালো হয়ে যাবে, কিন্তু ধনে দেওয়া যাবে। গরম পানি অ্যাড করলাম মশলাটা কষাবার জন্য। তো কথা বলতে বলতে রান্নাটা করে ফেলি, তারপরে আমি বাকি ঘরের যে কাজগুলো আছে সেগুলা করব। মানে জিনিসপত্র গুছানো, এলোমেলো হয়ে আছে অনেক কিছু, সেগুলো গুছাবো। তো বাই দিস টাইম আমার হাজবেন্ড চলে আসবে ছেলেকে নিয়ে, তারপরে আমরা আস্তে ধীরে বিকালে যাব বাইরে। তো আলুটা দিয়ে দিই, কারণ মাছটা এখন দেওয়া যাবে না, কারণ মাছটা অলরেডি আমি তেলে ভেজে নিয়েছি হলুদ দিয়ে। তো মাছটা এখন দেওয়া যাবে না, আলুটা কষায় যখন একদম নরম হয়ে আসবে তখন আমি মাছটা দিব। আলু নরম হোক, একটু মিডিয়াম হিটে রেখে দিই। এই তরকারিটা অনেকদিন পরে রান্না করতেছি, কারণ ব্যস্ততার কারণে হালকা হালকা রান্না করি আর খাই। আজকে যেহেতু সানডে, অফ ডে, আর সকালে বাইরে তো যাই নেই দেখলেন, এখন দুপুর হয়ে গিয়েছে, তাও বাসায় আছি। তো ভাবলাম ঠিক আছে রান্নাটা করে ফেলি, আলুটা সিদ্ধ হোক। আমি আবারও পানি ঢেলে দিচ্ছি, কারণ আলুতে পানি বেশি লাগে। এটা যখন কষায় একদম নরম হয়ে যাবে আলুগুলা, তখন মাছ ঢেলে দিব, তারপর সবশেষে টমেটো কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো। আলুটা একটু হাত দিয়ে নেড়ে রেখে, তো আর একটু সময় লাগবে, এই আলুটা একটু শক্ত। তো আলু অনেকক্ষণ ধরে কষায় নিচ্ছি, কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ঢেলে দিব। আর যেটা ভেবেছিলাম যে ভাত রান্না করব, কিন্তু আসলে ভাত রান্না করব না, কারণ আমার বাসায় আমি ছাড়া আর কেউ ভাত খায় না। ফ্রিজে যতটুকু ভাত আছে সেটা দিয়ে আমার হয়ে যাবে। আর আগামীকাল কাজের থেকে আসার পর যদি মনে করি রান্না করতে হবে ভাত, তাহলে বসাই দিব। ভাত বসাতে বা ভাত রান্না করতে তো বেশি সময় লাগে না। তো এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। তো মাছটাকে এখন বেশি নড়াচড়া করা যাবে না, আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝোলের তরকারি, পানির পরিমাণটা বেশি থাকবে, আর সাথে আলু দিয়েছি সেজন্য ঝোলটা একটু বেশি দিতে হবে, তা না হলে আলু কিন্তু ঝোল চুষে নেয়। এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখনই। তো এটা হতে থাকুক, সবশেষে আমি কাঁচামরিচ অ্যাড করব। এই যে এখানে পাকা কাঁচামরিচ, ফুটন্ত গরম পানিতে টকবক করে হচ্ছে। মাছগুলো একদম নরম হয়ে গিয়েছে, যদিও এটা পাঙ্গাস মাছ,
বাট একবার প্রথমে তেলে ভেজে নিয়েছি হলুদ দিয়ে, তারপরে তো রান্না করছি। সো মাছটা বেশিক্ষণ রাখা যাবে না চুলাতে। কাঁচামরিচগুলো দিয়ে দিই, অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। তো এখানে আমি গ্রিন টি 1 কাপ নিয়েছি, বড় একটা কাপে, বিকজ মাছের তরকারি রান্না করতে করতে এই গ্রিন টিটা আমি এনজয় করব। হাজব্যান্ড আর ছেলে চলে এসেছে ড্রাইভিং করে। তো হাজব্যান্ড বলল যে সুগারকে আগে খাওয়াবে, তারপর আমাকে মার্কেটে নিয়ে যাবে, মানে মলে নিয়ে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে চলো মলে যাই, অনেকদিন যাওয়া হয় না, একটু হাঁটা হবে। মলের এক মাথা থেকে আরেক মাথায় হাঁটলেও শরীরটা ভালো লাগবে। যদিও আমার প্রচুর হাঁটা হয়, তারপরও মলের হাঁটার মধ্যে আর এমনি হাঁটার ভিতরে পার্থক্য আছে। মলে অনেক লোকজন দেখা যায়, আজকে যেহেতু উইকেন্ড আর লং উইকেন্ড চলতেছে এখানে, মানে মানডে পর্যন্ত হলিডে, মানডেতে ফ্যামিলি ডে, সো এখানে লং হলিডে। মলে আজকে হাঁটতে ভালো লাগবে। তরকারিটা টকবক টকবক করে ফুটতেছে। এনিওয়েজ বেশিক্ষণ এখানে রাখা যাবে না, যেহেতু আলু আছে সবটা ঝোল চুষে যাবে, সেই জন্য আমি তরকারিটা সরিয়ে নিচ্ছি চুলা থেকে। আর এই তরকারিতে আমি একটু জিরা টালা দিয়ে দিচ্ছি, 1 চামচ। ব্যাস হয়ে গেল মজাদার ইয়ামি পাঙ্গাস মাছের ঝোল আলু আর টমেটো দিয়ে। তো এখন মলে যাচ্ছি, দিনটা সুন্দর, +2 ডিগ্রি আই থিঙ্ক এখন। সো এই সময় +2 ডিগ্রি মানে অনেক ভালো ঠান্ডা নাই, আমি অনেক লাইট কাপড় চোপড় পরেছি। তো মার্কেটে চলে এসেছি, পার্কিং লটে গাড়িটা পার্ক করে এখন যাচ্ছি। হাজব্যান্ড আসতেছে, ওনাকে একটা কাজ আছে ওইদিকে, তো আমি যাচ্ছি। তো ওয়েদারটা ভালো, সবাই হাঁটছে বাইরে হালকা কাপড় চোপড় পরে। তো এখন আমি মার্শালসে ঢুকে যাব। এখন জিনিসপত্র দেখবো, আস্তে আস্তে হাঁটবো, সময়ও কাটবে, একটা এক্সারসাইজ হবে। আমার প্রিয় প্লেস হচ্ছে এই জায়গাটা, এখানে আসলে আমি অনেক জিনিস দেখি। তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, সুন্দর সুন্দর পারফিউম আছে, সিরাম আছে, দেখি কি নিব। এই দোকানে সব কিছু 70% অফ চলতেছে, 70%, 20%, সব উইন্টারের ক্লোথস। এই সময় উইন্টারের কাপড়ের কোনো দাম থাকে না, 50%, 70%, 20% সেল দিয়ে দেয়। এটা ম্যাক্স স্টোর, আমার খুবই পছন্দের একটা স্টোর কসমেটিক্সের, বাট এখন যাব না, হাঁটতে থাকি, হাঁটতেই ভালো লাগতেছে কারণ প্রচুর মানুষজন আছে, জমজমাট। চাইনিজ নিউ ইয়ার সামনে, সেজন্য মলটাকে সুন্দরভাবে ডেকোরেশন করছে, অনেক সুন্দর সুন্দর কালার না, ভেরি নাইস। সব বাচ্চারা এনজয় করতেছে, শুধু বাচ্চারা না, আসলে সব এজের মানুষরাই এনজয় করছে, দেখতেও খুবই সুন্দর। এখন আমরা উপরে চলে যাচ্ছি, উপরের ফ্লোরে। এটা আমাদের লোকাল মার্কেট শপিং সেন্টার, খুবই সুন্দর একটা মল, নিট অ্যান্ড ক্লিন। সরফস্কি দোকানের সামনে আছি। সরফস্কি তো সবাই চিনেন, সব ধরনের এক্সপেন্সিভ ক্রিস্টালের জুয়েলারি এখানে পাওয়া যায়। আমার মাস্কারা লাগবে, সো আমি এখন মাস্কারা দেখতেছি, ভালো পেলে নেব, আর ভালো না পেলে অনলাইনে অর্ডার করব অ্যামাজন থেকে। জুয়েলারি স্টোরটা খুবই ফেমাস, চাইনিজ জুয়েলারি স্টোর। এগুলা সব গোল্ডের। ভিতরে অনেক মানুষ দেখা যাচ্ছে, কারণ সামনে চাইনিজ নিউ ইয়ার, তো চাইনিজরা অনেক গোল্ড কিনছে। যেমন আমরা ঈদের আগে গোল্ড কিনি,
সেরকম আর কি। আবার যে দিক দিয়ে মার্কেটে ঢুকেছিলাম সেদিকে চলে যাচ্ছি, বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।